মধ্যরাতে যখন কিছু খেতে মন চায় আর বাসায় যখন কিছু থাকে না, ডাব্বার মধ্যে শুধু বিস্কিট মুড়ি চিড়া এগুলো থাকে, তখন এগুলো খেতে ভালো লাগে না। তখন ভাবতে ভাবতে কী রান্না করব, কী খাওয়া যায় এত রাত্রে। এই তো ভাবতে ভাবতে রান্না করে ফেলবো আজকে বিরিয়ানি। হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চুনারঘাটের ফুরি। কী অবস্থা সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি আল্লাহর রহমতে। ভাবতেছি কী খাবো, হঠাৎ করে খাবারের ক্রেভিংস জাগতেছে। ফেসবুকের মধ্যে ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে একটা বিরিয়ানির ভিডিও আসছে। তখন ভাবলাম কী খাওয়া যায়, কী রান্না করা যায়। ভাবলাম যে না, একটু বিরিয়ানি বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ, মাংস বের করে নিয়েছি। আর এই জায়গার মধ্যে আমি বিরিয়ানির জন্য চালটাও সুন্দর করে এক পোয়া চাল নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। আর এদিকে আমি বেশি না 6 পিস মাংসই বের করেছি, বেশি দেব না। তারপর আদা রসুন জিরা যা যা লাগবে সব মশলা বেটে বেটে নিয়েছি। নিয়ে সচরাচর আমার বাসায় সবসময় সব মশলা গুঁড়া করাই থাকে, আদা বলেন রসুন বলেন সব কিছু গুঁড়া থাকে, ফাঁকি করা। তারপর এদিকে আমি একদম মশলাটা ভেজে তারপর কষিয়ে শুধু মাংসটা কষিয়ে নিব বিরিয়ানির জন্যে। তারপরে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করে, অনেক মতো রান্না করা যায়, রান্নার কোনো শেষ হয় না যেভাবে রান্না করে। তবে আমি বিয়েবাড়িতে রেসিপি দেখেছি, তারা মাংসের মধ্যে পানিটা আগে দিয়ে দেয়, পানি দেওয়ার পরে গরম পানি দেওয়ার পরে তারপর চালটা দেয়। আমিও ওইভাবে রান্না করি। যে দেখেন এখন মাংস তো হয়ে গেছে, বাগার দিয়ে দিয়েছি, আদা রসুন একটু দিয়ে দিলাম। তারপর আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। পানিটা আমি দিয়েছি এই জায়গায় গরম পানি দিয়েই দেখেন এখন আমি গরম পানি দিয়ে এখন চালটা দিয়ে দিয়েছি। আর এই যে আগে থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা আমি এই জায়গায় দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন 8% সিদ্ধ হয়ে আসছে। ঢাকনাটা করলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি, দেখেন ফুটে যাচ্ছে আস্তে আস্তে। এখন আবার ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেবো। এখন দেখেন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, একদম ঝরঝরে। বিয়ে বাড়িতে সেম এভাবেই রান্না করে। আবার অনেক জায়গায় চাল ভেজে রান্না করে, আমি অনেকভাবেই রান্না করি, চাল ভেজেও রান্না করি, আবার এইভাবে রান্না করি। অনেক মতেই আমি বিরিয়ানি রান্না করতে পারি, 4-5 মতে রান্না করতে পারি, চাল ভেজে এইভাবে। বললাম না অনেক মতে রান্না করা যায়। তো নিজের যখন যেটা মন চায় তখন সেটা বানিয়ে খেতে পারি নিজের হাতে, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। এখন প্লেটে বেড়ে নিব, এখন খাওয়ার ফলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাকে কিছু লাইক কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে আর কত জোরে হয়েছে। টাটা বাবাই, আসসালামু আলাইকুম সবাইকে।